আজকে আমাদের বাসায় যে রান্নাগুলো হয়েছে সেগুলোর রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ইয়েন। অবশ্যই আমি ভালো আছি আপনাদের দোয়াতে। দুপুর হতে না হতে আমরা রান্না করা শুরু করে দিলাম, কারণ এখন যে তীব্র গরম পড়েছে, বেশি গরমের মধ্যে না থাকাটাই ভালো। ঢেঁড়সগুলোকে কুচি কুচি করে আম্মু কেটে নিয়েছে। এরপরে কড়াই গরম করে তেল গরম হওয়ার পরে এখানে একটু জিরা ফোড়ন দেওয়া হয়েছিল। এরপরে সমস্ত মশলা দেওয়া হয়েছে। আর ঢেঁড়সটা যখন ভাজি হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে আমরা এটাকে হালকা একটু নাড়াচাড়া করব। ঢেঁড়সটাতে চিনি এজন্য দিতে হয় কারণ ঢেঁড়সের যে কালারটা থাকে, অথেন্টিক কালারটা একদম সেই রকমই থাকে। আর ভাজিটাও খেতে ভীষণ ভালো লাগে। চুলায় ভাজিটা হচ্ছিল, এদিকে আমার আম্মু কই মাছটা মাখিয়ে নিচ্ছিল মশলা দিয়ে। মাছ ভাজি খেতে অনেক ভালো লাগে, অনেকদিন ধরে মাছ ভাজি খাওয়া হচ্ছে না, তো আজকে আম্মু ভাবলো যে আজকে একটু মাছ ভাজি করা যাক। আমার ছোট ভাই তো একদমই মাছ ভাজি খেতে চায় না, এজন্য আমার আর আম্মুর জন্য দুইটা মাছ ভাজি। কই মাছগুলো সাইজে বেশ বড় ছিল আর পেটেও ডিম ছিল, মাশাআল্লাহ। ঢেঁড়স ভাজিটা আমরা নামিয়ে নিয়েছি আর এখন ভাজা হচ্ছে কই মাছ। মাছগুলো ভাজা শেষে একটু কাঁচা পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়া হলো এখানে। মাছ ভাজির সঙ্গে পেঁয়াজ আর মরিচ না থাকলে তো একদমই ভালো লাগে না মাছ ভাজি খেতে। পেঁয়াজের এই বেরেস্তাগুলো থাকলে এগুলো দিয়েই ভাত মাখিয়ে খাওয়া যায়। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব মাগুর মাছের ঝোল। মাছটা অনেক বড় সাইজে ছিল আর এজন্য একটু হালকা করে ভেজে নিব আমরা। মাছের মধ্যে ডিমও ছিল পেটে, তো তাওয়া অনেক তেতে গেছে আর তাওয়া তাতানোর পরে এখানে মাছগুলো দেয়া হচ্ছে এক এক করে। খুব বেশি ভাজলে আবার একটু রাবারের মতো হয়ে যায় চামড়া, এজন্য হালকা একটু আঁচ দিয়ে নিব আমরা জাস্ট। মাছগুলো ভাজি করা শেষ, এখন কড়াইয়ে দেওয়া হলো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিতে হবে সয়াবিন তেল, আর যারা সরিষার তেল খান তারা সরিষার তেলও ইউজ করতে পারেন। তেলানি হিসেবে একটু জিরা দেয়া হলো আর কাঁচামরিচ 3টা। কাঁচামরিচ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, কারণ কাঁচামরিচে ভিটামিন সি আছে। এখন এর মধ্যে দেওয়া হলো তেজপাতা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা। সমস্ত মশলা এক এক করে দেওয়ার পরে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে যেন কাঁচা গন্ধগুলো না থাকে। এরপর এর মধ্যে আলু দেওয়া হলো। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়, এজন্য পানি দিয়েছি আমরা। মাছের ডিমটাকেও এর মধ্যে ছেড়ে দেওয়া হলো, কারণ মাছের ডিমটাও সিদ্ধ হবে। আর সিদ্ধ করে রাখা সাজনা দেওয়া হলো। আমরা সাজনা ফ্রিজে রেখেছিলাম সিদ্ধ করে। ফ্রিজে এভাবে রাখলে অনেক দিন পর্যন্তই খাওয়া যায় আর স্বাদটাও ঠিক থাকে। তো আমাদের মশলাগুলো সবগুলো ভালোভাবে কষানো হয়েছে, এখন ঝোল দেওয়া হলো। ঝোল দিয়ে কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঝোলের মধ্যে বলক চলে এসেছে, মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। আম্মুর রেসিপিগুলো এত সিম্পল আর এত সুস্বাদু, যদি আপনারা একদিন ফলো করে রান্না করেন তবে বুঝতে পারবেন কেমন স্বাদ। তো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আজকে আমাদের আইটেমে আছে ঢেঁড়স ভাজি, আলু, সাজনা দিয়ে মাগুর মাছের ঝোল, কই মাছের ভাজি আর আছে বোরের আচার। প্রতিটা তরকারি একদম অথেন্টিক এবং ভীষণ সুস্বাদু। সাজনা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এবার গাছে সাজনাই ধরেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রেখেছিলেন সেটাই পেয়েছি। আর সত্যি বলতে আমরা যেভাবে আজকে ঢেঁড়স ভাজিটা করলাম, এভাবে আপনারা করে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমি এক এক করে সবকিছুই প্লেটে নিয়ে নিলাম। মাছ ভাজি, ঢেঁড়স ভাজি, এরপরে মাগুর মাছ সাজনা দিয়ে ঝোল সেটাও নিয়ে নিলাম। সবগুলোই একটু একটু করে ট্রাই করব। প্রতিটা খাবারই আমার ভীষণ প্রিয় আর ভীষণ সুস্বাদু হয়েছিল আজকের প্রতিটা রান্না। যেহেতু খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি, এজন্য বলতে পারলাম যে রান্নাগুলো কেমন হয়েছে। তো যারা যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।